আসসালামু আলাইকুম। আমি মাহবুল আলম মিনার বলছিলাম সময়ের কাগজ থেকে আর কি। জি ভাই। জি, সাংবাদিক সরওয়ার জাহানকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখলাম গর্জনিয়ার, সে বিষয়ে একটু জানার জন্য কল দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, বিষয়টা যদি একটু জানান। এটা উনি এটা মামলার এজাহার নামে আসামি। কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড হয়েছে, ওই মামলার এজাহার নামে 5 নম্বর আসামি। উনি আজকে এটা গ্রেফতার করে আমাদের কাছে আমরা এটা নিয়েছি আর কি। একটা আমাদের প্রশ্ন, আমরা দেখেছি শাহীন ডাকাতকে গ্রেফতার করতে বিভিন্ন সময় সরকারকে সহযোগিতা করেছে সরওয়ার, এমনটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং আর এই যে লেদাপুতু, সে শাহীন ডাকাতের একান্ত সহযোগী ছিল, তাও আমরা বিভিন্ন নিউজের মধ্যে দেখেছি, আমরা নিজেরাও নিউজ করেছি। কিন্তু তার হত্যা মামলায় কিভাবে সে এজাহারভুক্ত আসামি হলো, এখানে একটা আমাদের প্রশ্ন থেকে যায়। এটা আসলে এজাহার তো দিচ্ছে বাদী। আসলে এই জায়গায় এক্ষেত্রে আসলে আমাদের কিছু বলার নেই। বাদী যেহেতু এজাহার দিয়েছে, এজাহারভুক্ত যে বাদী বলছে যে উনি জড়িত আছে। জি, আর প্রাথমিক তদন্তে কিছুটা হয়তো সত্যতা আছে, এই জন্য মানে ওনাদের অভিযোগের পরে কি আপনাদের পক্ষ থেকে কোনো তদন্ত হয়েছে? অবশ্যই তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন অবশ্যই তদন্ত করছেন। কারণ সীমান্তে তো নানান চোরা কারবারিরা আছে, এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। যেমন শাহীন ডাকাত গ্রেফতার হওয়ার পরে আরেকটি পক্ষ এখন আরাকান আর্মির সাথে নানান দহরম মহরম সম্পর্ক তৈরি করেছে। তারা চাচ্ছে কি শাহীন ডাকাতের দলটা চলে যাক, তারাই ফ্রি মাঠে কাজ করবে। এখন সরওয়ার জাহানকে এখানে ষড়যন্ত্রের ইঙ্গিত মনে হচ্ছে, যেহেতু সে শাহীন ডাকাতের বিভিন্ন সময় বিরোধী। সেটা আমি জানি না আসলে, এটা আসলে তদন্তকারী কর্মকর্তাই ভালো বলতে পারবেন। উনি তদন্ত করতেছেন বিষয়টা। উনি হচ্ছে যে আমাদের ইন্সপেক্টর শোভন কুমার নাথ, জি, রাজনীর যে ইনচার্জ আছেন, তদন্ত কার্যের সে তো স্বাধীন। সে তার তদন্ত যদি মনে করে যে সে জড়িত আছে, অ্যারেস্ট হবে। আর এটা আসলে র্যাব অ্যারেস্ট করে আমাকে দিয়েছেন, বিস্তারিত কিছু বলতে পারতেছি না। এটা জি, না, এজাহারভুক্ত আসামি দেখেই র্যাবে গ্রেফতার করছে। এখানে র্যাবের বিষয়টা ভিন্ন, সেটা হচ্ছে তারা তো এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করেছে, কিন্তু মামলাটা তো আপনার থানায় হয়েছে। কিন্তু একজন সাংবাদিকের বিরুদ্ধে একের পর এভাবে একটা ষড়যন্ত্রমূলক মামলা, আমাদের ইঙ্গিত মনে হচ্ছে যে সেটা আসলে এরকম না। সে যে সাংবাদিক এটা আজকে আমি জানলাম, আর এই গতকালকে মামলাটা হয়েছে তখন আমি আসলে ট্রেনিং এ ছিলাম চট্টগ্রাম। যাই হোক, আমি এইমাত্র জানলাম আসলে কোনো সাংবাদিক এই জায়গায় আসামি হয়েছে, এটা আমি এইমাত্র জানলাম। আপনার নাম কি ভাই? আমার নাম সাংবাদিক মাহবুল আলম মিনা, জাতীয় দৈনিক সময়ের কাগজে আছে। আচ্ছা মিনা ভাই, আমি এইমাত্র জানলাম যে উনি সারোয়ার নামে উনি যে ইয়ে, জি জি জি। আমি এইমাত্র জানলাম। ঠিক আছে, আমি আসলে একটু ভালো করে খতিয়ে দেখি বিষয়টা আসলে কি। সাংবাদিক সরওয়ার জাহান, আপনি বিভিন্ন এজেন্সি থেকে খবর নিতে পারেন, তদন্ত করতে পারেন। উনি শাহীন ডাকাত এবং আরাকান আর্মিদের সাথে বাংলাদেশের চোরা কারবারিরা যে বিভিন্ন সময় আদান প্রদান করতেছে, এই বিষয়ের বিরুদ্ধে সবসময় সে সরকারকে সহযোগিতা করেছে, রাষ্ট্রকে সহযোগিতা করেছে। না আসলে আমি ওই যে যখন আসলে গ্রেপ্তার করে নিয়ে আসলাম তো আগে করেছে, তখন আসলে এর আগে আমি কিছু জানতাম না আসলে উনি যে সাংবাদিক নাকি। আসলে এটা আমি জানলাম না, বিষয়টা দেখবো খতিয়ে আসলে কি ঘটনা। একটু অনুরোধ থাকবে আমাদের, গ্রেফতার হচ্ছে আজকে, কিন্তু গ্রেফতারের আগেই মামলা, এজাহারভুক্ত মামলা। এজাহার করার সময় তদন্ত কর্মকর্তা এখন এটা মামলা তখন তো এই যে গত আগে সম্ভবত মামলাটা এফআইআর হয়েছে। তো আসলে উনি সাংবাদিক নাকি এটা তো আর আমরা তো জানা নেই আসলে। জি, তারপর একটু আমাদের অনুরোধ থাকবে একটু খতিয়ে দেখার, কারণ এটা তদন্তের আরো সময় আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিষয়টা দেখবেন ছিল ভাই। আসসালামু আলাইকুম, আপনি কি ওই সরওয়ার জাহানের স্ত্রী বলছেন, সাংবাদিক সরওয়ার জাহানের? এটা একটা বিষয় জানার জন্য কল করলাম। রামু থানার এজাহারভুক্ত একটি হত্যা মামলায় সরওয়ার জাহানকে 5 নম্বর আসামি গ্রেফতার করা হয়েছে দেখলাম। এই বিষয়টা সম্পর্কে জানতে একটু কল দিয়েছিলাম, বিষয়টা একটু জানান। বিষয়টা হচ্ছে আসলে উনি যিনি মারা গেছেন লেদাফুতু নামে, উনি তো সন্ত্রাসী ছিল। জি শুনছি উনি ওই শাহীন ডাকাতের লোক ছিল নাকি। জি তো শাহীন ডাকাত তো একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। ওনাকে ধরতে আমার স্বামী সরওয়ার জাহান সরকারকে সহযোগিতা করেছে। তাহলে সাংবাদিক হয়ে উনি যে সন্ত্রাসীকে মারতে যাবে, এটা তো আমাদের বুঝে আসতেছে না। আর রামু থানার যে পুলিশ এরা কিভাবে তদন্ত না করে একজন মানুষকে ধরছে, সেটা আমি জানি না। আপনার স্বামী কোথায় ছিল গ্রেফতারের দিন? গ্রেপ্তারের সময় উনি ছিল লিং রুট, এই মোহরিপাড়া শিকদার বাড়ি একটা বাসা আছে আমাদের, ওই বাসাতে ছিল। বাসা থেকে গ্রেপ্তার এই এজাহারভুক্ত আসামি হওয়ার আগে কোন পুলিশ কি আপনাদের বাসায় তদন্তে গিয়েছিল? না, আসে নাই। আর তদন্তেও আসে নাই, মামলা হয়েছে সেটাও আমরা জানি না।
ওইখানে কি জন্য যে ধরছে, কি জন্য মামলায় আসছে আমরা কিছু জানি না, জি। খবরও পাই নাই। আজকে যখন ধরছে তখনও জানি না যে কি জন্য ধরছে। ধরার পরে সরোয়ারকে যখন ওই র্যাব অফিস থেকে রামু থানায় নিয়ে আসতেছিল, জি। তখন উনি আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছে যে লেদাপুতু যে মারা গেছে উনার মামলায় আমাকে অ্যারেস্ট করছে। উনি তো সাংবাদিক হিসেবে সবসময় ওনাদের বিরুদ্ধে নিউজ করতো, শাহিন ডাকাতের বিরুদ্ধে, এবং শাহিন ডাকাতের যারা শাহিন গ্রুপ আছে, ডাকাত গ্রুপ আছে, জি। ওদের বিরুদ্ধে সবসময় উনি সরকারকে তথ্য দিয়েছে। উনি সবসময় ওদের বিরুদ্ধে ফেসবুকে লিখতো, ওদের বিরুদ্ধে নিউজ করতো, সন্ত্রাসীদের বিরুদ্ধে, শাহিন ডাকাতের বিরুদ্ধে। সন্ত্রাসীরা, ওই শাহিন ডাকাতের বিরোধী যারা সন্ত্রাসী আছে জি। ওরা হয়তো লেদাপুতুকে মেরেছে শুনছি। জি। এখন ওদের ষড়যন্ত্রে এই আমার স্বামী সরোয়ার জাহানকে জি। মামলায় আসামি করা হয়েছে।